সময়টা ৬-এর দশকের সূচনা লগ্ন। ওই সময় হিন্দি ছবিতে অভিনয় করার ডাক পেলেন ভানু বন্দ্যোপাধ্যায়। এর আগে তেমনভাবে মুম্বাই যাওয়া হয়নি তাঁর, কিন্তু ওইবার প্রায় ১০ দিনের মতো আরব সাগরের তীরেই কাটিয়েছিলেন ভারতীয় চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতা। আর ওইবার ভানুর সঙ্গে এমন এক কাণ্ড ঘটেছিল যা আমৃত্যু মনে রেখেছিলেন তিনি। ওইবার মুম্বাইতে পা রাখার পর শচীন দেববর্মনের বাড়িতে দুপুরে খাওয়ার নিমন্ত্রণ পেলেন ভানু বন্দ্যোপাধ্যায়। এমনিতেই শচীন কর্তার খুব বড় অনুরাগী ছিলেন ভানু। অন্যদিকে ভানুকে দারুণ স্নেহ করতেন শচীন দেববর্মন। কলকাতা এলেই ভানুর বাড়িতে পাত পেড়ে খেতেন। ওই স্নেহের কারণেই ভানু মুম্বাইয়ে পা রাখতেই নিমন্ত্রণ পেলেন শচীন কর্তার। আর বাড়িতে পৌঁছেই বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন অভিনেতা। ওই দিন ঠিক সময়ে শচীন কর্তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ভানু। খাবার টেবিলে তখন এলাহি আয়োজন। মুম্বাইয়ে বসে একেবারে বাঙালি খাবারের সম্ভার। শুক্তো থেকে শুরু করে ডাটা চচ্চড়ি, বাঁধাকপির ঘন্ট, কচু শাক, কি ছিল না ওই ভোজে। কিন্তু ভানুর জিভে লেগে থাকল মুরগির মাংসর অসাধারণ স্বাদ। শচীন কর্তার স্ত্রীকে মাংস রান্নার প্রশংসা করতে গিয়েই ফোড়ন কাটলেন এস.ডি. বর্মন। ভানুকে বলে উঠলেন, এটা আমার স্ত্রী রান্না করেনি। তুমি আসছো জেনে সকালবেলা মোহাম্মদ রফি নিজের হাতে মুরগির মাংস রান্না করেছেন। শচীন কর্তার মুখে এমন কথা শুনে একেবারে হতবাক হয়ে গিয়েছিলেন ভানু। যে মোহাম্মদ রফির গান তার মন ছুঁয়ে যায়, দেশের এত বড় শিল্পী, সে কিনা আমার জন্য মাংস রান্না করেছেন। এরপর রফির সঙ্গে দেখাও করেন ভানু বন্দ্যোপাধ্যায়। ওই দিন গায়ককে নমস্কার করে একটাই কথা বলেছিলেন অভিনেতা, আপনার কণ্ঠের পাশাপাশি আপনার হাতের রান্নারও ফ্যান হয়ে গেলাম আমি। আর এই ঘটনা মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে রেখেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ।